দেখো আজকে তোমাদেরকে আমি দেখাবো 44 সাইজ ব্রা কাটিং ব্লাউজ পুরোটাই সূত্রের সাহায্যে কিভাবে তোমরা পয়েন্টের মাপ বের করবে, কিভাবে পয়েন্টের চড়ার মাপ বের করবে, সবটাই কিন্তু সূত্রের সাহায্যে তোমাদেরকে ভিডিওটি দেখাবো খুব সহজভাবে। তো দেখো পিছন পাট কিন্তু কাটিং করে রেখেছি, এই যে একটা পেপারের উপর বসিয়ে নিচ্ছি, সামনে 2 ইঞ্চি বাড়তি রেখে দিয়েছি, কারণ এটা পুরো একবারেই ডাইরেক্ট কাটা হবে, যেটা কাটিং করা হবে সেটাই তোমরা লাইনিংয়ের উপর বসিয়ে কিন্তু কাটিং করে নিতে পারবে, কোনো রকম বাড়ানোর আর দরকার নেই। তো দেখো এই যে পিছন পাটটা বসিয়ে আমি কিন্তু একটু বগলের কাজটা আর সামনের গলাটা কিভাবে একটু ড্রয়িং করে নিচ্ছি। তো দেখো ভিডিওটি যদি পরবর্তী সময় তোমরা দেখে করতে চাও তো টাইমলাইনে কিন্তু শেয়ার দিয়ে রেখো। তো দেখো নিচেও কিন্তু আমি দেখো 5-5.5 ইঞ্চি কিন্তু দেখো বাড়তি আমি নিয়ে নিচ্ছি, এটা বেল্টের জন্য। তো দেখো পিছন পাট আমি উঠিয়ে নিলাম। এবার দেখো আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবে, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। সামনের গলা 7 নিয়ে নিয়েছি, সামনের গলাটা দেখো তোমরা যদি ডিপ নিতে চাও আর একটু বেশি নিতে পারো, এখানে 1 ইঞ্চি উঠিয়ে দিলাম। এবার দেখো এখানটা আমি আর্মহোলের জায়গাটা একটু বক্স করে নিচ্ছি, এই ড্রয়িংটা করে নিচ্ছি। দেখো এবার সামনের গলাটা তোমরা যেভাবে রাখতে পারো, একটু খোলা যদি করতে পারো তাহলে এই রাউন্ডটা একটু বেরিয়ে বার করতে পারো, বা যদি নর্মাল করো তাহলে বক্সের মধ্যেই রাখতে পারো। 1 ইঞ্চি তালপাটের জন্য এটা আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখো এই জায়গাটা একটু ভেতর দিকে ঢুকিয়ে নেবে, কারণ দেখো এই জায়গাটা একটু ভেতর দিকে ঢুকিয়ে নিলে এখানে কাপড় অনেক সময় জড়ো হয়ে থাকে, সেটা কিন্তু থাকবে না। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, এইগুলো কিন্তু সূত্র। দেখো এবারে পয়েন্টের কিভাবে মাপটা বের করবে। তো দেখো 44 ছাতিকে 4 দিয়ে তোমরা ভাগ করবে, যেটাই বেরোবে তার সাথে 1 যোগ করে নেবে, তাহলে এখানে আমার 12 বেরোচ্ছে। এটা পুরোটাই কিন্তু সূত্রের সাহায্যে তোমরা দেখো, এটা হচ্ছে পয়েন্টের মাপটা কিন্তু 12। এবারে পয়েন্টের চওড়াটা কীভাবে বের করবে, 44কে 10 দিয়ে ভাগ করবে, যেটা বেরোবে দেখো 10 দিয়ে ভাগ করার পর কিন্তু 4.4 বেরোচ্ছে, 4.4কে 2 দিয়ে গুণ করবে, তাহলে 8.8 সাথে 1 সেলাই মার্জিনের জন্য যোগ করে নেবে। দেখো এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করো, তারপর এইগুলো দেখো সব কিন্তু জয়েন্ট করে নেবে। এইগুলো দেখো ভালো করে ড্রয়িং করে নেবে এই রাউন্ডগুলো, তো সুন্দর করে। এবার দেখো এখানে কিন্তু সোয়া মানে 1 ইঞ্চি 2 সুত, অনেকে সোয়া জিনিসটা বোঝো না, সেটা হচ্ছে 1 ইঞ্চি 2 সুত, মানে সোয়া মানে 2 সুত, এগুলো তেচ্ছাভাবে মিলিয়ে নেবে। তো দেখো এই পাশটাও 1 ইঞ্চি 2 সুত, এই পাশটাও 1 ইঞ্চি 2 সুত আমি উঠিয়ে নিয়েছি। এবার দেখো হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি কিন্তু আমি এখানটা নিয়ে নিলাম। এই যে আমি এই ড্রয়িংটা করে নিলাম, 1 নাম্বার খাপ কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার 2 নাম্বার খাপের জন্য দেখো আমি 4 ইঞ্চি কিন্তু নামিয়ে, নর্মাল 4 ইঞ্চি, কিন্তু এটা ব্রেস্ট ভারীর জন্য আমি কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি, 4.5 ইঞ্চি নিয়েছি। পয়েন্টের চওড়া যা আছে সেটাই তোমরা নিয়ে নেবে পয়েন্টের চওড়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। এবার দেখো এটাও ড্রয়িং করে নিচ্ছি। তো দেখো এ পাশটাও দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। 1/2 ইঞ্চি উঠিয়ে দিলাম, এটা কিন্তু সমস্ত সাইজের ক্ষেত্রেই কিন্তু এখানটা 1/2 ইঞ্চি উঠিয়ে দেবে। এবার দেখো এখানটা 1 ইঞ্চি 2 সুত নামিয়ে দিলাম, এ পাশটা কিন্তু 1 ইঞ্চি নামিয়ে দিলাম। এইগুলো কিন্তু সুন্দর করে তেচ্ছাভাবে তোমরা মিলিয়ে নেবে। তো দেখো এগুলো কাটিং করার সময় কি সেলাইয়ের ক্ষেত্রে এই কোনাগুলো একটু মেরে দেবে, যাতে কোনাগুলো না থাকে, একটু রাউন্ডভাবে কাটিং করবে। তো দেখো 2 নাম্বার খাপ কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার এস পার্টটা কীভাবে বের করবে, তোমাদের অনেকেই প্রবলেম এস পার্টটা নিয়ে, কারো বেড়ে যায় কারো কমে যায়। তো দেখো এখানটা ভালো করে লক্ষ্য করো, 1 নাম্বার খাপটা এইভাবে কিন্তু ভেতর দিকে করে মেপে নেবে, এই দুটো বাদ যাবে। তারপরে নিচে 2 নাম্বার খাপটাও এইভাবে মেপে নেবে। এবারে এই যে বাইরের দিকে মেপে নেবে এস পার্টটা, তাহলে এটা যত হবে সেখানেই পয়েন্ট দেবে, এটা তেচ্ছাভাবে একটু তেচ্ছাভাবে কিন্তু মিলিয়ে দেবে। তাহলে দেখো 3 নাম্বারটাও রেডি হয়ে গেল। এবার বেল্টের দেখো ড্রয়িংটা মোটামুটি করা আছে, কিন্তু শুধু এই যে পিছনের পাটটা বসিয়ে চওড়াটা আমি কতটা নেব সেটাই কিন্তু এটা আমি ড্রয়িংটা করে নিলাম। এবার দেখো দাগে দাগে তোমরা কিন্তু কাটিং করে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও, নতুন বন্ধুদের মধ্যে তোমরা ভিডিওটি ছড়িয়ে দিও, আর পেজে কেউ নতুন হয়ে থাকলে ফলো দিয়ে কিন্তু পাশে থেকো, তাহলে ভিডিও ছাড়াকালীন নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এভাবে কাটিং করে নেবে, আর এটা কোনো বাড়াবার দরকার নেই, যা আছে কাটিং করা আছে সেটাই লাইনিংয়ের উপর বসিয়ে তোমরা কাটিং করে নেবে।